قال الله تعالى قوله الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله मान रब्बुल इज्जत वल जलालेर दरबारे विनम्र चित्ते शुक्र आदाय करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনি ভাইরা আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন আজকে মুহররম মাসের প্রথম দিন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন তার একটি হচ্ছে মুহররম মুহররমকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম এটি আল্লাহর সম্মানিত মাস এই মাসের মধ্যে সবথেকে
তাৎপর্যপূর্ণ দিনটি হচ্ছে ইয়াউমে আশুরা। যদিও আজকে আমাদের আলোচনার বিষয় সেটি নয়, আল্লাহ তৌফিক ইনায়েত করলে বিষয় আগামী জুমা আলোচনা করব। আমি সূরা আনফালের ৬০ নং আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, তোমাদের শক্তি মতো সামর্থ্য অনুযায়ী দিন বিরোধী শক্তির সাথে লড়বার জন্য যত দিক আছে, দিন বিরোধীদের সাথে লড়বার এই প্রত্যেকটি দিকের সাধ্য মতো শক্তি প্রস্তুত করো। ওয়া মির রিবাতিল খাইল, চিহ্নিত ঘোড়া, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করবে, ওয়া আখারিনা মিন দুনিহি, এছাড়াও আরো অনেক শত্রু, লা তা'লামুনাহুম, যাদেরকে তোমরা চেনো না, জানো না, আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ যাদেরকে জানেন। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা যা কিছুই ব্যয় করবে, ইউওয়াফা ইলাইকুম, আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় এর প্রতিদান তোমাদেরকে দিবেন। ওয়া আনতুম লা তুযলামুন, এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আনফালের ৬০ নং আয়াত এটি। দ্বিতীয় আরেকটি আয়াত হচ্ছে সূরা আনফালের ৪৬ নং আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর পরস্পর দ্বন্দ্বে জড়িয়ে যেও না, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়ো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হতোদ্যম হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিতভাবেই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রিয় দিনী ভাইয়েরা, দুটি আয়াত তিলাওয়াত করলাম, শাব্দিক অর্থ বললাম। এই দুটি আয়াতে গোটা মুসলিম জাতিসত্তা পৃথিবীতে বিজয়ী থাকবার, বিজয়ী হবার এবং সমস্ত ধরনের বাতিলের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করবার সব মন্ত্র, আইন, বিধান, দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি হুকুম, এটা নিহিত আছে এই দুটি আয়াতের মধ্যে। প্রথম কথা হচ্ছে, মুসলিম জাতিকে নির্দেশ করা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের জিন্দেগিতে কখনোই এমন কোনো সময় তারা তালাশ করবে না যেই সময়ে তারা দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে, নিশ্চিন্তে ঘরে তারা ঘুমাবে, এরকম কোনো সময় তাদের জিন্দেগিতে আসবে না। তাদের কাজ হলো ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়াবার জন্য সদা প্রস্তুত থাকবে, তার সামর্থ্যে যতটুকু আছে সবটুকু নিয়ে, এবং বাতিলকে পরাস্ত করবার জন্য পৃথিবীতে শক্তি বলতে যা বোঝায় এর সমস্ত ধরনের শক্তির আয়োজন তার সাধ্যমতো সে করবে। এটা হলো এক নম্বর কাজ।
দুই নম্বর কাজ হলো তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে এবং পরস্পর দ্বন্দ্ব করবে না, ঝগড়া করবে না, একে অপরের বিরুদ্ধে লাগবে না। আল্লাহ তার রাসূলের আনুগত্য, এই দুটি বিষয়ের মাধ্যমে বোঝানো হয়েছে দ্বীনকে একনিষ্ঠভাবে সে ধারণ করবে, ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত করবে এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে পূর্ণ মাত্রায়। রসুল যখন থাকবেন না তখন রসুলের দ্বীনের প্রতিনিধিত্ব যারা করবে তাদের আনুগত্য করবে এবং মুসলিম জাতি একে অপরের বিরুদ্ধে লাগবে না। যদি লেগে যায়, অর্থাৎ মুসলিম জাতি যদি একে অপরের বিরুদ্ধে লেগে যায়, দ্বন্দ্বে জড়িয়ে যায়, ঝগড়া বিবাদে পরস্পরে লিপ্ত হয়ে যায়, তাহলে প্রথম ক্ষতি ফাতাফশালু, এ মুসলিম জাতিটা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তাদের যেই প্রভাব প্রতিপত্তি পৃথিবীতে ছিল এটা শেষ হয়ে যাবে। আজ পৃথিবীতে আমরা হক এবং বাতিলের যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, এবার লক্ষ্য করে দেখুন 313 জন মুসলিম সৈনিক আরবের সবথেকে দুর্ধর্ষ, সমৃদ্ধশালী, শক্তিশালী, চৌকস এবং গোটা আরবে যাদের নেতৃত্ব ছিল প্রশ্নাতীত, অপ্রতিদ্বন্দ্বী, তাদেরকে হারিয়ে দিল মাত্র 313 জন। এবং সেখান থেকে বিজয় সূচিত হয়ে পৃথিবীর অর্ধেকটা পর্যন্ত শাসন করা হলো, যেই শাসনের সুফল ছিল এমন, যেখানে প্রবাদ বাক্য তৈরি হয়েছিল, বাঘ এবং হরিণ একই পাত্রে পানি খায় কিন্তু কেউ কারো প্রতি তাকাবার সাহস করে না। এ ছিল মুসলিম জাতির শাসনের সোনালী দিবসের ইতিহাস। প্রিয় ভাই সব, কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি? সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত, পদদলিত, বিধ্বস্ত, ঠিক কিনা? দেখেন, আমরা যেহেতু টুকটাক কথা বলি মানুষের মধ্যে, বহু মুসলিম ভাইরা জিজ্ঞেস করেন এসে, হুজুর এত দোয়া হইল, আল্লাহ তো সাহায্য করলো না গাজায়। কেউ প্রশ্ন না করলেও তার ভেতর থেকে সে সন্দেহের মধ্যে নিপতিত, ঠিক না? যে এত দোয়া, এত লোকের জীবন চলে যাওয়া, তবু তো সাহায্য আসছে না সেখানে। তো আল্লাহ কি মুসলমানদের দোয়া শোনেন না? প্রিয় ভাই সব, কিন্তু আমরা ভুলে গিয়েছি যে আমরা আমাদের দায়িত্ব পালন না করি ফলাফল পেতে আমরা প্রস্তুত। অর্থাৎ মুসলিম জাতি তারা তাদের দায়িত্ব থেকে সরে গিয়ে গাফলতির এমন মোটা চাদরে নিজেদেরকে পেঁচিয়ে নিয়েছে, সত্যটা যে অনুভব করবে এই শক্তিটাও তার মধ্যে নাই। কিভাবে নাই? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, এটা সত্য কিনা বলেন সবাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা নির্দেশ করে রেখেছিলেন তোমরা শত্রুদেরকে মোকাবেলার জন্য সামর্থ্য অনুযায়ী সরঞ্জাম প্রস্তুত রাখবে। কার নির্দেশ? ভালো করে বুঝবেন কথাগুলি। কার নির্দেশ? আল্লাহ পাকের। এরপরে বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, পরস্পর দ্বন্দ্ব করবে না। এ নির্দেশ কার? 200 কোটির উপরে মুসলমান। গাজাতে আজকে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে না? প্রায় 2 বছর। পৃথিবীর সব থেকে নির্মম
আসলে বাংলা ডিকশনারিতে আমার জানা মতে আমি এমন কোনো শব্দ পাই না যে শব্দটা দিয়া এই নৃশংসতাকে উপস্থাপন করা যায়। কিন্তু লক্ষ্য করে দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বিজয় দিচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কি মুসলিম জাতি পালন করেছে? গাজার চারপাশে যারা আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রচারকারী কিনা? বলে না? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, মিশর, দুবাই, এরা কোথায়? এরা গাজার চারপাশে না? আল্লাহ তাআলা বলেছেন তোমরা বাতিলের বিরুদ্ধে লড়তে সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি প্রস্তুত রাখবে, ঠিক না? আর আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, পরস্পর দ্বন্দ্ব করবে না। বলুন তো, গত 2 বছরে গাজার পাশে একমাত্র ইরান এবং তার কিছু সঙ্গীরা ছাড়া প্রকৃত অর্থিক মুসলিম জাতির কোনো সদস্য দাঁড়িয়েছে কি? আমার গবেষণা, ব্যক্তিগতভাবে আমি কোরআন এবং সুন্নাহর যতটুকু এলেম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, বোঝার শক্তি দিয়েছেন, এবং দেশ ও দুনিয়া নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করি তার থেকে আমি বিশ্বাস করি এবং আমার ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস এইটা, আল্লাহ তাআলা গাজাবাসীদেরকে আমাদের চাহিদা মোতাবেক বিজয় দিচ্ছেন না এই জন্য যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন। কেন? আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। আল্লাহ তাআলা গাজার লোকদেরকে শাহাদাতের পেয়ালা পান করাই আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আজ যদি গাজার শিশুরা, বৃদ্ধ পুরুষ ও নারীরা, মুসলিমরা জীবিত হয়ে উঠতে পারত, আর তাদেরকে যদি প্রশ্ন করা হতো তুমি কি চাও পৃথিবীতে থাকতে সুন্দর একটা পরিবেশে, তো তারা বলতো আল্লাহর কসম আমরা সেটা চাই না, আমরা চাই আমরা আবারও ইসরায়েলের বুলেটে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে পৌঁছে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো শহীদ হয়ে গেলেন, আমাদের দশা হবে কি? কারণ আমরা তো আমাদের দায়িত্ব পালন করি না। দেখেন মুসলিম জাতি কেমন দায়িত্ব পালন করছে। আল্লাহ তাআলা বলছে সামর্থ্য অনুযায়ী তোমরা বাতিলের বিরুদ্ধে সরঞ্জাম প্রস্তুত রাখবে। এটি নির্দেশ, এটা ফরজ। এটা কি? ফরজ। এখন কেমন সামর্থ্য প্রস্তুত রাখছে? সৌদি আরব, তাদের সামর্থ্য হচ্ছে ট্রাম্পকে কেমনে পূজা করা যায়। দুবাই, গোটা বিশ্বের ব্যবসায়িক যে কেন্দ্রগুলো আছে, অর্থনৈতিক নার্ভ, এর একটা নার্ভ হলো দুবাই, আবুধাবি। এখন এই আবুধাবির লোকেরা সামর্থ্য প্রস্তুত রাখছে বাতিলের বিরুদ্ধে। কিরকম? যুবতী সুন্দরী মেয়েদেরকে আরো বেশি রূপ প্রকাশ করবার জন্য, যা মনে হয় শয়তানও আজ পর্যন্ত করতে সাহস পায় নাই, খোলা চুলে সাদা কাপড় পরাইয়া তারপরে ট্রাম্পকে তারা সংবর্ধনা দিচ্ছে, প্রস্তুত করছে বাতিলের বিরুদ্ধে সামর্থ্য। এইটা তারা প্রস্তুত রাখছে। কাতার, তেলের উপরে ভাষা। আমি তো কাতারে ছিলাম 7.5 বছর। জাতিগতভাবে অনেকের চাইতে তারা ভালো, অনেক দিক থেকে তারা ভালো, এটা ঠিক। কিন্তু পূজার ধরন কি? গাজায় যেখানে মুসলিম ভাই এবং বোনেরা একটা কুত্তা মরলে যতটুকু মানুষের মধ্যে মানবিকতা জাগে, একটা কুকুরের যতটুকু সম্মান, ইজ্জত কিংবা কদর আছে, গাজার ভাই বোনরা মরে যাচ্ছে মনে হয় ততটুকু কদরে পৃথিবীর মানুষের কাছে নাই। সে কাতার করলো কি? পৃথিবীর সব থেকে বিলাসবহুল, কল্পনাতীত, বিলাসিতায় ভরপুর বিমান উপহার দিল ট্রাম্পকে। যার নির্দেশে, যার সমর্থনে, যার সাহায্যে, যার নীল নকশায় গাজায় এই বিভীষিকাময় নির্যাতন চলমান। সামর্থ্য অনুযায়ী তারা প্রস্তুত রাখছে শক্তি, বিমান দিয়া। সামর্থ্য অনুযায়ী প্রস্তুত রাখছে মেয়েদেরকে উলঙ্গ করে ডান্স দিয়ে। সামর্থ্য অনুযায়ী প্রস্তুত রাখছে তারা বিশাল, মানে কল্পনাতীত ভাবে পাশ্চাত্য জগৎকে খুশি করবার জন্য অর্থনৈতিক সাপোর্ট দিয়া। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি টাকা পড়ছে এখানে বিজয় দান করবেন? কথা বলেন। আসেন
আমাদের ভূখণ্ডের চিত্রটা দেখি। আমরা তো মুসলিম জাতি, গর্বিত, 90% প্লাস মুসলিম, ঠিক না? আরে কথা বলেন না যে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জনশক্তির 90%-এর বেশি কি মুসলমান, ঠিক না? তাহলে আমরা তো মুসলিম জাতির সদস্য। যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা বলে, হারাম খায়, মানুষকে ধোকা দেয়, মানুষ হত্যা করে, লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এরও যদি বলেন আপনি তুই একটা মালাউ, তাহলে সে খেপে যাবে কিনা? খেপে যাবে না? সেও নিজেকে মুসলিম জাতির সদস্য বলে পরিচয় দিতে সে মনে করে এটা সম্মানের, ঠিক না? কিন্তু আমরা আমাদের সামর্থ্য প্রস্তুত রাখছি। কিরকম? দেশের টাকাকে চুরি করে তারপরে বিদেশের ব্যাংকে জমা করে সামর্থ্য প্রস্তুত রাখতেছি, কি ঠিক না? অপর দিক থেকে ভারতের কাছে নিজেদেরকে সোপর্দ করে তারপরে আমরা প্রস্তুত রাখতেছি ইসলামের জন্য, যে ভারত বাবা যা বলবে তাই শুনবো। তাহলে মুসলিম জাতি হিসেবে দায়িত্ব পালন করছি না? এ হলো এক চিত্র। বিপরীতে লক্ষ্য করুন, আল্লাহর ওয়াদা সত্য। এক অশীতিপর 86 বছর বয়সের এক বৃদ্ধ গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল ঐক্যবদ্ধ শক্তি আর বাতিলের বিরুদ্ধে আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ কল্পনাতীত জায়গা থেকে কিভাবে তাদেরকে বিজয় দান করেন। ইরান আকীদাগত বিষয় এক পাশে রাখেন, ওটা পরের ব্যাপার। পরের ব্যাপার বলতে ওটা তো আলাদা আছে। কিন্তু ইরান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতকে তারা 100% হৃদয় থেকে ধারণ করেছে। তারা ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি অনুযায়ী বাতিলের বিরুদ্ধে সামর্থ্য প্রস্তুত রাখো। বাতিল ইরান এই হুকুমকে আজকে 3 দশকের উপরে তিল তিল করে ধারণ করেছে এবং তারা শক্তি জোগাড় করেছে, করেনি? এবং শক্তি জোগাড় করে দেখুন, গাজার চারপাশে যেখানে মুসলিম অধ্যুষিত জনপদ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা, তারা কিছুই করল না, কিন্তু ইরান বলল গাজার মানুষদেরকে কখনোই আমরা ছেড়ে দেব না। এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবেই যতক্ষণ না পর্যন্ত মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। সর্বশেষ আমরা কি দেখলাম কয়েকদিন আগে? এগুলো শুধু দেখবার জিনিস না, চিন্তা করবারও জিনিস। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমার সাহায্য করা দায়িত্ব। কিন্তু মুমিন 2টা শর্ত পূরণ করবে, যেই 2টা আয়াত আমি বললাম। সূরা আনফালের 60 এবং 46 নং আয়াত, এই 2টা পূরণ করতে হবে, এটা শর্ত। এই 2টা পূরণ করলে আল্লাহ সাহায্য করবে, আর এই 2টা পূরণ না করলে আল্লাহ সাহায্য করবে না। ইরান প্রস্তুত করলো সিজ্জিল। কি প্রস্তুত করলো? সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল প্রস্তুত করলো ইসরায়েলের বিরুদ্ধে। ইরান প্রস্তুত করলো খায়বার। প্রস্তুত করে নাই? খায়বার প্রস্তুত করেছে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েলকে দিয়ে তারপরে এই নৃশংসতা চালাবার জন্য নীল নকশা তৈরি করলো। নুরউদ্দিন এরবাকান এক বড় ব্যক্তি, অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন ইসরায়েলকে নিয়ে। তিনি বলেছেন ইসরায়েল হচ্ছে একটা কুমির। ইসরায়েল কি? একটা কুমির, যার উপরের চোয়াল আমেরিকা। কুমিরের উপরের চোয়াল, নিচের চোয়াল পাশ্চাত্যের আর সব শক্তি, আর গোটা দেহ হচ্ছে চারপাশের মুসলিম জনশক্তি। আর ওর জিহ্বার দাঁতটা হইল ইসরায়েল। জিহ্বার দাঁত হচ্ছে ইসরায়েল, উপরের চোয়াল আমেরিকা, নিচ হলো পাশ্চাত্যের অন্য সব শক্তি, আর গোটা দেহটা হলো চারপাশে মুসলিম শক্তি। এবার আমেরিকা এই পুরোটা কাজে লাগাইয়া ইসরায়েলকে দিয়ে কামড় দেওয়াচ্ছে।
তা না হলে ইসরায়েলের তো কিছু নাই আসলে। প্রিয় ভাই সব, এটা ইরান প্রমাণ করেছে। ইসরায়েল মানুষকে বুঝিয়েছিল যে আমাদেরকে আঘাত করবার কোনো শক্তি পৃথিবীতে নাই, ঠিক না? ইরান এই অহংকারের বিষ দাঁতকে ভেঙে দিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই দুইটি আয়াতকে নিজেদের জীবনে ধারণ করবার কারণে। এক, তারা তাদের সামর্থ্য অনুযায়ী বাতিলকে ধ্বংস করবার আয়োজনে তারা এক চুল পরিমাণ কোনো কমতি করে নাই তাদের সামর্থ্য অনুযায়ী। দুই, তারা ঐক্যবদ্ধ একটা জাতি। এক আঘাতে ইসরায়েল ইরানের সর্বোচ্চ কর্মকর্তাদের অনেকজনকে শহীদ করলো। শহীদ হওয়া একজন ব্যক্তির আর 10 বছরের একটা বাচ্চা আয়াতুল্লাহ খামেনির কাছে দেখা করতে গিয়েছে, আর গিয়ে বলেছে প্রথম কথাটাই, আমি দোয়া চাই, আপনি দোয়া করবেন আমি যেন শহীদ হতে পারি। একজন শহীদের সন্তান আয়াতুল্লাহ খামেনির বাচ্চাটাকে জড়ায় ধরে বলে, তুমি শহীদ হবে? বললে হ্যাঁ, আপনি দোয়া করবেন আমি যেন শহীদ হতে পারি। দেশের সমস্ত জনশক্তি এক কাতারে দাঁড়িয়ে বলল, আমাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যা বলবেন এটাই আমরা 100% বাস্তবায়নের চেষ্টা করব। ঐক্যবদ্ধ জাতি আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত আর সাহায্যের দরজাটা খুলে দিলেন। আমেরিকা পর্যন্ত মানিজ্যত বাঁচাবার জন্য জায়গা পায় না, জায়গা খুলে যাওয়ার পালা। কারণ আমেরিকারে কেউ নিচ থেকে আঘাত করছে এর তো কোনো দলিল নাই, প্রমাণ আছে পৃথিবীতে? সব থেকে ধ্বংসাত্মক বিমান দিয়ে আক্রমণ করলো, কিন্তু ইরানি জাতির বুদ্ধির কাছে দেখছে যে মান ইজ্জত সব শেষ হয়ে গেছে। যেটা ধ্বংস করবার জন্য আঘাত করেছে তালাশ করে দেখে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী বোমা লাগাইলাম শেষ করার জন্য, বোমা মারার পরে দেখে যেখানে মারছিলাম সেখানে আছে কিছু মশা মাছি, পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো যন্ত্রপাতি সেখানে নাই। সাহায্যটা কার? বলুন। দেখুন ইরান কেমন প্রস্তুত করছে, হলো আর এক চিত্র। প্রথম চিত্র বললাম গোটা মুসলিম বিশ্বের, দ্বিতীয় চিত্রে বললাম ইরান প্রস্তুত করছে আর ঐক্যবদ্ধ হচ্ছে। তৃতীয় একটা চিত্র আমি আপনাদেরকে বলছি যেটা আমার হৃদয় অসাধারণভাবে নাড়া দিয়েছে। ইরানের একটা মেয়ে, যেই জাতি একটা মেয়েকে কোরআনের জ্ঞানে এতটা সমৃদ্ধ করবার আয়োজন করতে পারে তাদেরকে হারানো অসম্ভব। তাদেরকে হারানো কি অসম্ভব? ইরানের একটা মেয়ে, নাম হলো কাউসার। নাম কি? কাউসার। ছোট্ট মেয়ের বয়স হলো 11 বছর। একটা প্রোগ্রামে গিয়েছে, কোরআনের প্রোগ্রামে। বিস্ময়করভাবে মেয়েটাকে যে প্রশ্ন করা হয়েছে সবগুলো জবাব দিয়েছে কোরআন শরীফের আয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? 11 বছর। অনুষ্ঠানের পক্ষ থেকে মেয়েটাকে সালাম দেওয়া হলো। জবাবে মেয়েটা সূরা জুমারের 73 নং আয়াত পড়ে তাদের সালামের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। যেটা জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন জান্নাতের গেটে দাঁড়িয়ে ফেরেশতারা জান্নাতি মানুষকে এই কথাটা বলবে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। ইরানি এই ছোট্ট মেয়েটা বলল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলুন। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা সুখী হন আর জান্নাতে প্রবেশ করুন চিরদিনের জন্য। সালামের জবাব কি দিয়ে দিল? কোরআন শরীফের সূরা জুমারের 73 নং আয়াত। বিস্ময় বিমূঢ় হয়ে গেল অনুষ্ঠানের সমস্ত বিচারকরা, অতিথিরা। বলে কি? এইটা জবাব দেওয়ার পরে সে যে এই অনুষ্ঠানে আসতে পেরেছে এইটার অনুভূতি ব্যক্ত করলো সূরা আরাফের 43 নং আয়াতের অংশ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সব
প্রশংসা সে আল্লাহ যিনি আমাদেরকে সত্যের পথ প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ বলুন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ হেদায়েত না দিলে আমরা হেদায়েত লাভ করতাম না। সুবহানাল্লাহ বলুন। আরো বিস্ময় হয়ে গেল। জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো? কারা জিজ্ঞেস করলেন? বিচারকরা জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো? জবাবে ছোট্ট মেয়েটা সূরা ফাতিরের 34 নং আয়াত পরে জবাব দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাসান, সব প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। এটাও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে, আল্লাহর শুকর আদায় করবে। মেয়েটা বুঝাতে চাইল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি কি আছি? ভালো আছি। বিচারকরা বিস্ময় প্রকাশ করে বিস্মিত হয়ে বুঝতে পারলো যে মেয়েটা কোরআন দিয়েই কথা বলবে। তো জিজ্ঞেস করে একজন বিচারক জিজ্ঞেস করে বলল যে তোমার নাম কি? তোমার নাম কি? মেয়েটি কোন রকমের দেরি না করে সূরা কাউসারের প্রথম আয়াতটি তেলাওয়াত করল, ইন্না আ'তাইনাকাল কাউসার। মেয়েটার নাম বলেছি কি? কাউসার। ইন্না আ'তাইনাকাল, নবী আমি আপনাদের কাউসার দান করেছি। কাউসারের পানি পান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। বিচারকদের একজন জিজ্ঞেস করলো তোমার নাম তো কাউসার বুঝলাম, তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। বয়স কত? এটা কি যার যার বয়সের কথা কোরআনে বলে দেওয়া হবে? এটা কি স্বাভাবিক? মেয়েটা আশ্চর্যজনক ভাবে সূরা ইউসুফের 4 নং আয়াতটি তিলাওয়াত করলেন। কোন সূরা? আয়াত إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। বলুন তো এটা কে কাকে বলেছিল? কেউ আছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্ন দেখার পরে বলেছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা এবং চাঁদ ও সূর্য সবাই আমারে সিজদা করছে। মেয়েটা জবাব দিল আমার বয়স হলো 11। বয়স কত? কেমনে বললো? ওই যে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি 11টা তারকা দেখেছি। মেয়েটা বুঝালো আমার বয়স কত? 11। বিচারকদের একজন আরো বিস্ময় হয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটা হাফেজা ছিল। মেয়েটা কি ছিল? হাফেজা ছিল। তো মেয়েটার জিজ্ঞেস করলো তুমি কত বছর বয়সে হাফেজা হয়েছ? সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে হাফেজা হয়েছ? জবাবে মেয়েটা সূরা ইউসুফের 47 নং আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাআবা। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছিলেন, ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাআবা, তোমরা ক্রমাগতভাবে 7 বছর চাষাবাদ করবে। মেয়েটা এই 7 শব্দ এখানে আছে, তাজরাউনা 7 সিনিনা দাআবা, ক্রমাগতভাবে 7 বছর চাষাবাদ করবে। এর মাধ্যমে সে বুঝিয়েছে আমি 7 বছর বয়সে হাফেজা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করেছে তোমার কত দিন লেগেছে? 7 বছর বয়সে তোমার শেষ হয়েছে, কিন্তু হেফজ করতে লাগছে কতদিন? সুবহানাল্লাহ বলেন। এবার মেয়েটা জবাবে সূরা ইউসুফের 49 নং আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আম, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আম, এরপরে আসবে একটা বছর। এটাও স্বপ্নের ব্যাখ্যা, অর্থাৎ শেষের যে আম একটা বছর, এটার দ্বারা বুঝিয়েছে আমার হিফজ করতে লেগেছে 1 বছর। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন তুমি
হিফজ করার জন্য প্রতিদিন কত সময় ব্যয় করেছো? জবাবে মেয়েটা সূরা মুজাদালা 7 নং আয়াত তিলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ কম বেশি যাই থাকুক, 3 জন 4 জন 5 জন, সেখানে আরেকজন থাকেন, তিনি কে? মেয়েটা বলল মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। 3 জন যদি কোথাও থাকে তাহলে সেখানে আরেকজন আছেন, তিনি কে? 3 আর 4 শব্দ দ্বারা মেয়েটা জবাবে বলল আমি হিফজ করার জন্য প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করেছি। কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। এবার বিচারকরা জিজ্ঞেস করলেন কে তোমাকে হিফজ করার জন্য উদ্বুদ্ধ করেছে? জবাবে মেয়েটা সূরা নূহের 28 নং আয়াতটি তিলাওয়াত করলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ তুমি আমাকে আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলুন। আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এর দ্বারা কি বুঝালো বলুন তো? আমাকে হিফজের জন্য উদ্বুদ্ধ করেছেন কে? মা বাবা। জিজ্ঞেস করছে তোমার হিফজ ছাড়া অন্য কোনো ইলম আছে কি? জবাবে সূরা আম্বিয়ার 80 নং আয়াতটি তিলাওয়াত করলো, ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের একটি ইলমের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বর্ম বানানোর শিক্ষা দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালামকে। বর্মশিল্পের উদ্ভাবক হচ্ছেন নবী দাউদ আলাইহিস সালাম। মেয়েটা বুঝালো যে আমি পোশাক শিল্পের এলেম আমার আছে, অর্থাৎ আমি জামা কাপড় বানানোর শিক্ষা নিয়েছি। বিচারকরা শেষে একটা বিস্ময়কর প্রশ্ন করলেন। এত সব শোনার পরে ভাবলেন এমন এক প্রশ্ন করে দেখি যে কেমনে জবাব দেয়। একজন হুট করে জিজ্ঞেস করলে বললেন তুমি ইরানে কোন শহরে থাকো? সুবহানাল্লাহ বলেন। তুমি ইরানের কোন শহরে থাকো? এইটা কি কোরআন শরীফে থাকার কথা? আমার মুমিন ভাইরা, বিস্ময়কর ভাবে মেয়েটা সূরা মুজাম্মিলের প্রথম আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইরানের একটা শহরের নাম আছে কুম। কি নাম? কুম। মূলত আয়াত আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন হে চাদরে আবৃত সত্তা নবী জাগুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত জেগে ইবাদত করুন। সুবহানাল্লাহ বলুন। এই কুম দ্বারা মেয়েটা বুঝালো ইরানের কুম নামক শহরে আমি বসবাস করি। বিচারকরা জিজ্ঞেস করলেন তুমি ভবিষ্যতে কি হতে চাও? জবাবে মেয়েটা সূরা আরাফের 79 নং আয়াত, সূরা আলে ইমরানের 79 নং আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। সে বুঝাতে চাইলো আমি ভবিষ্যতে কোরআনের মুআল্লিম হতে চাই। কে হতে চাই? কোরআনের মুআল্লিম হতে চাই। এবার বিচারকরা আরো একটা বিস্ময়কর প্রশ্ন করে বসলো। সেখানে যেসব মেহমানরা ছিলেন বিচারকের জায়গায় জিজ্ঞেস করলেন এই অনুষ্ঠানে যেসব বিচারকরা আছেন, মেহমানরা, অতিথিরা, এদের কারো নাম কি কোরআনে আছে? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা জবাবে সূরা তাওবার 52 নং আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন। এটি ছিল মূলত কাফিরদের প্রতি মুসলিমদের পক্ষ থেকে আল্লাহর নির্দেশিত একটি বক্তব্য যে তোমরা দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থার অপেক্ষা করছো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন, তা না হলে আমাদের হাত দিয়ে তোমাদের শাস্তি দিবেন। এখানে হুসনাইন একটা শব্দ আছে। ওইখানে বিচারকদের একজনের নাম ছিল হুসনাইন। সুবহানাল্লাহ বলেন। এত বিস্ময় প্রকাশ করলো তারা, যিনি প্রশ্ন করেছিলেন এই অনুষ্ঠানে তার নাম ছিল হামিদ। নাম কি? হামিদ। তিনি আশ্চর্য হয়ে বললেন, যেহেতু একটু মজা করে বলেছেন,
যে ওই বিচারক যেহেতু এখানে আছে তার নাম কোরআনে আছে, তো আমার তো নয়, আমি থেকে লাভ কি? এটা বলার সাথে সাথে ইরানের এই ছোট্ট মেয়েটা সূরা তাওবার 112 নং আয়াতটি পড়লেন, আচ্ছা ইবুন আল আবিদুন আল হামিদুন, সুবহানাল্লাহ, আচ্ছা ইবুন আল আবিদুন আল হামিদুন, যারা তাওবাকারী, যারা ইবাদতকারী, যারা আল্লাহর প্রশংসাকারী, হামিদ। সবাই হেসে দিল তার এই জবাব শুনে। আমার এই কথাগুলি বলবার একটাই মাত্র উদ্দেশ্য ছিল, এতটা সময় নিয়ে বললাম। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে তোমাদের সামর্থ্য অনুযায়ী সরঞ্জাম প্রস্তুত করো, প্রস্তুত রাখো। ইরান তার 11 বছরের মেয়ের মধ্যে কোরআনের ইলমের এত গভীর একটি বিষয়কে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। বিজয়ী হবে তারা না আমরা? আর আমরা কি মেয়ে তৈরি করছি? আমরা এমন সব মেয়ে প্রস্তুত করছি যারা প্রকাশ্যে বেরিয়ে বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম জাতি এটা কি বানায় বললাম? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমার ইচ্ছার বিরুদ্ধে স্বামী যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা কি হবে? কথা কয় না। এটা কি হবে? ধর্ষণ। এটা কি হবে? ধর্ষণ। এটা হলো আমরা উপহার দিচ্ছি আমাদের মেয়েরা, এই জাতির মহিলা সদস্য, তাদেরকে তৈরি করছি এই। আর ইরান তৈরি করছে এই। আমেরিকা ইরানকে মাথা নত করাতে পারে নাই। 30 বছরের অধিক কাল অর্থনৈতিকভাবে তাদেরকে এক ঘরে করে রাখার পরেও পারে নাই তাদেরকে মাথা নত করতে। একমাত্র কারণ হলো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর উপরই ভরসা করবে। ইরান গোটা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোনো মানুষের কাছে মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী হবো কার কাছে? এবং এই বক্তব্যে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবং ঐক্যবদ্ধ শক্তির সিদ্ধান্ত হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতা যা করবেন সেটাই আমরা শুনব। সুপার পাওয়ার আমেরিকা সমস্ত ষড়যন্ত্র করেও সফল হতে পারে নাই এবং কোনোদিন পারবে না। মুসলিম জাতি যতদিন না পর্যন্ত কোরআনের এই 2 আয়াতে নিজেদেরকে প্রস্তুত করবে ততদিন পর্যন্ত তাদের ভাগ্যের, সৌভাগ্যের তালাও আল্লাহ তাআলা খুলে দিবেন না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আল্লাহ করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। কার কথা? আফগান জাতি নিজেদের ভাগ্য নিজের ঈমান ও আকীদার সাথে বিশ্বাসকে বাস্তবে পরিণত করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের পরাশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে আফগানের জাতিকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। তবে ধৈর্য লাগবে। আল্লাহ বলছে ওয়াসবিরু, শাহাদাত নসিব হয়ে যাবে, ঘর বাড়ি যাবে, স্ত্রী সন্তান শহীদ হবে, অস্থির হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আর আল্লাহ তাআলা বলেছেন যেই জাতি আল্লাহরে ভয় করে চলবে আল্লাহ আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ তাদেরকে খুলে দেবেন। আফগানিস্তানে দেয় নাই? আফগানিস্তানে কত সব বলেছে, পপি চাষ বন্ধ করে দিয়েছে আফগানের মুজাহিদরা। বলছে এই দেখো পাশ্চাত্য এবং নামধারী মুসলমান যেগুলো আছে মুনাফিক, নামে মুসলমান কামে হলে আমেরিকার গোলাম, এগুলো বলছে, সব মিডিয়াগুলো বলছে এই 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 দেখেন এই যে মোল্লারা আইসে না, দেখছেন এখন মানুষের সমস্ত অধিকার নষ্ট করে দিচ্ছে। এরা খাবে কি? পপি চাষ করে, হিরোইন চাষ করে, আর এইগুলো দিয়ে গোটা বিশ্বের শয়তানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত রাখবার জন্য আমেরিকা কাজ করে। এখন এইটা আফগানের মুজাহিদরা বন্ধ করলো কেন? এই জন্য গা জ্বালা হলো। আফগানের মুজাহিদরা এটা বন্ধ করে জাফরান চাষ শুরু করেছে। আজ বিশ্বের সব থেকে দামি জাফরান হচ্ছে আফগানিস্তানে।
ডালিম চাষ শুরু করেছে। পৃথিবীর একমাত্র নির্ভেজাল পিওর জুস তৈরি হচ্ছে আফগানিস্তানে, যা বেশি যাচ্ছে আমেরিকায়। কোথায় যায়? ওর আবার এদিকে চালাক আছে, শয়তানি বাটপারি সিটারি যাই করে খাবারটা অরিজিনাল হতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে লিথিয়াম, পৃথিবীর সব থেকে দামি পদার্থের খনি, যেইটা আফগানিস্তানে যা মজুদ আছে ওর 14 গোষ্ঠী খাইয়ে শেষ হয়ে যাবে, তারপরেও থেকে যাবে। সুবহানাল্লাহ বলে। লিথিয়াম কি জিনিস? এই যে আমরা মোবাইল ব্যবহার করছি, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির মধ্যে যে শক্তিটা লাগে, ওই শক্তির নাম কি? লিথিয়াম। এটা উন্নত পর্যায়ে গিয়ে এমন হবে যে ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আপনার একবার ছোট্ট একটা ব্যাটারি চার্জ দিয়ে 6 মাস ঘরের ফ্রিজ ফ্যান সব চালাবেন, তাও চার্জ শেষ হবে না। এইটা আছে কই? কোথায় আছে? মাটির নিচে তেলের মজুদ এত বেশি পরিমাণে আছে, চায়না দৌড়ে এসে, তার উপর বুদ্ধি আছে একটা, সে সারা পৃথিবীতে কোন জায়গায় ব্যবসা হবে এইটা সে ভালো বুঝে, দৌড়ে আসছে আফগানে। সেখানে তারা তেল উত্তোলনের কাজ করছে। ব্যাপক সফলতার রাস্তা খুলে দিয়েছেন কে? ওয়াদাকার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনে আর আল্লাহরে ভয় করে চলবার নীতি অবলম্বন করে, আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব। ওয়াদাকার, ওয়াদাকার। ওয়ালাকিন কাযযাবু, না, তারা এটা করলো না, বরং মিথ্যা প্রতিপন্ন করলো আমার কোরআন, আমার রাসূলকে, আমার দ্বীনকে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের এই পাপের জন্য আমি পাকড়াও করলাম। আল্লাহর ভয় করলে রহমতের দরজা খুলবেন, আর আল্লাহরে ভয় না করলে আমেরিকার ট্রাম্পের মতো একটা নাপাক লোকরে এনে তারপরে সৌদি আরবের মতো দামি জায়গা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিটাকেও তার কাছে লাঞ্ছিত করে দেবে। দুটোই আছে। আল্লাহ তাআলা আমাদের 56,000 বর্গ মাইলের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম শাসক বানিয়ে দেন, যারা আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী এই 56,000 বর্গ মাইলের দেশটাকে পরিচালনা করবেন। থাকবে না কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আরও যত বাজি আছে, কিছু না থেকে সমস্ত মানুষের জন্য যা কল্যাণকর এমন সিদ্ধান্ত নিতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।